দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার আয়োজনে বালুরঘাট এক দিবসীয় আবৃত্তির কর্মশালা 26 অক্টোবর রবিবার দুপুরে বালুরঘাটের রাত্রি লজে দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার আয়োজনে এক দিবসীয় আবৃত্তির কর্মশালার আয়োজন করা হয়। এই এক দিবসীয় আবৃত্তির কর্মশালায় বাচিক শিল্পীদের পাশাপাশি আবৃত্তির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আবৃত্তির বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তি বিশারদ ডক্টর অমিতাভ কাঞ্জিলালের উপস্থিত থেকে আজকের এই এক দিবসীয় আবৃত্তির কর্মশালাটি পরিচালনা করেন বাচিক শিল্পী আবৃত্তির শিক্ষার্থী মিলে মোট 35 জন আজকের এই এক দিবসীয় আবৃত্তির কর্মশালায় অংশগ্রহণ করেন। আজকে আপনাদের এটা কি অনুষ্ঠিত হচ্ছে? এটা আজকে দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার আয়োজনে এক দিবসীয় আবৃত্তি কর্মশালা হচ্ছে বালুরঘাটে আত্রেই লজে। এখানে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন আবৃত্তি শিল্পীরা রয়েছেন, পড়ুয়ারাও আছে। প্রশিক্ষক হিসেবে আছেন ভারত এবং বাংলাদেশের খুব প্রসিদ্ধ একজন আবৃত্তি শিল্পী ডক্টর অমিতাভ কাঞ্জিলাল। তিনি আজকে এখানে সারাদিন ধরে কর্মশালা করাচ্ছেন আবৃত্তির বিষয়ে। শরীরের প্রস্তুতি, মনোসংযোগ এবং মস্তিষ্কের যে প্রয়োগ, এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করলেন। আবৃত্তি যে শাস্ত্র মূলত তার মত অনুযায়ী সেই বিষয়েও উনি ব্যাখ্যা দিলেন এবং আবৃত্তি শিল্পীরা ভীষণভাবে অনুভব করেছেন, উপভোগ করেছেন ওনার শেখানোর ধরন। দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার পক্ষ থেকেও প্রশিক্ষক ডক্টর অমিতাভ কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ জানাই। আজকে এই কর্মশালাতে কতজন অংশগ্রহণ করেছে? প্রায় 35 জন আবৃত্তি শিল্পী অংশ নিয়েছেন। আমাদের সন্ধ্যাবেলায় একটা আবৃত্তি উৎসবও আছে, তৃতীয় দক্ষিণ দিনাজপুর জেলা আবৃত্তি উৎসব। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? তুহিন শুভ্র মণ্ডল, দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার অন্যতম একজন সংযোজক।